তৃণমূলের পরিচিত মুখ। শানিত যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেন প্রতিনিয়ত। ভোটের ময়দানে এর আগেও লড়াই করেছেন। এবার হুগলির পান্ডুয়া থেকে তৃণমূল প্রার্থী করেছে সমীর চক্রবর্তীকে। তার প্রতিপক্ষ বিজেপির তুষার কুমার মজুমদার। আর সিপিএম এখানে প্রার্থী করেছে আমজাদ হোসেনকে। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন সনাতন মান্ডি। ঘরের মাঠ নয়, কিন্তু তাতে কি? প্রচারে খামতি নেই বর্ষিয়ান তৃণমূল নেতা সমীর চক্রবর্তীর। পান্ডুয়া জুড়ে প্রচার করছে জোর কদমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ঝড় চলছে পশ্চিমবাংলায়। আপনারা ধরতে পারছেন কিনা জানি না। দেখুন, একটা হচ্ছে এসআইআর বিজেপির জন্য বুমেরাং হয়ে গেছে। বিজেপি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির নাম করে যেভাবে অসহায় ভারতীয় প্রকৃত ভারতবাসীর নাম নির্বিচারে, হিন্দু হোক, মুসলিম হোক, মতুয়া সম্প্রদায় হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, প্রান্তিক মানুষ হোক, রাজবংশী হোক, যেভাবে বাদ দিয়েছে শুধু ভোটে জেতার জন্যে। তার কারণ মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে হারিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীর পক্ষে বাংলা দখল সম্ভব নয়। 2021-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ছিল 31,477। পান্ডুয়া দীর্ঘদিন ধরে ছিল বামেদের গড়। 2016 সালেও এখান থেকে জিতেছিল সিপিএম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র যায় তৃণমূলের হাতে। কারোর সাথেই লড়াই নেই। তার কারণ আপনি দেখুন না, বিরোধী কারা আছে, কয়েক যোজন পেছনে আছে। এটা সব জায়গাতেই, সব জায়গাতেই। মানে দ্বিতীয়ত একজন হবেন, সে কে হবে মানুষ ঠিক করবে, সেটা তো আমার হাতে নয়। গণদেবতা, গণদেবতা তারাই শেষ কথা বলে। আমি বহুবার একটা কথা বলি, আইন শেষ কথা বলে না, আদালত শেষ কথা বলে না, কোনো রাজনীতিবিদরা শেষ কথা বলে না, কোনো সাংবাদিক শেষ কথা বলে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে তার মানুষ। 2016 সালে বাঁকুড়ার তালডাংরা থেকে জয়ী হন সমীর চক্রবর্তী। এবার কেন্দ্র বদল, চ্যালেঞ্জও অনেক বেশি। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। হুগলি তৃণমূলের গড়। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটে সেই হুগলিরই হেভিওয়েট কেন্দ্র চন্দননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দীপাঞ্জন কুমার গুহকে। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার বিপরীতে সিপিএম প্রার্থী করেছে মনীষ পাঞ্জাকে। কংগ্রেস দাঁড় করিয়েছে রতন কুমার গোলদারকে। গতবারের পরাজয়কে এবার জয় পরিণত করতে প্রচারে ঝড় তুলেছেন সংঘ পরিবার থেকে উঠে আসা দীপাঞ্জন। হুগলি জেলার চন্দননগর বিধানসভাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সাথে রয়েছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। একটা হচ্ছে যারা তৃণমূলের লাভ তুলেছে এবং সেখান থেকে বেরোতে পারছে না, একদমই হয়ে গেছে সেরকম ধরনের। আর বাকি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা পশ্চিমবাংলাকে বাঁচাতে চায়, নিজের বাড়ির পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ তৈরি করতে চায়, নিজের বাড়ির মহিলাদের সুরক্ষা চায় যাতে অভয়ার মতো কাণ্ড আর না ঘটে, তারা সবাই, ইভেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, এটা চন্দননগরের আত্মা, এই জগদ্ধাত্রী পুজোর উপরেও আক্রমণ হয়েছে। সকাল থেকে সন্ধে প্রচারে খামতি নেই। দীপাঞ্জন কুমার গুহ চুচুড়ার বাসিন্দা। 2021 সালে নির্বাচনে চন্দননগর থেকেই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেই বিধানসভা ভোটে ছিলেন দ্বিতীয় স্থানে। তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে হেরে যান 31,029 ভোটে। এবার ফার্স্ট বয় হতে চান দীপাঞ্জন। নির্বাচন কঠিন, সহজ বলে কিছু হয় না। নির্বাচন হয়। আর এবারে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 15 বছরের তৃণমূলের অপশাসনের যে অ্যান্টি ইনকাম বেসি, এই অ্যান্টি ইনকাম বেসির মারাত্মক আছে। আর মানুষ পরিবর্তন চাইছে। মানে এতভাবে মানুষ বিতশুদ্ধ হয়ে গেছে, দলমত নির্বিশেষে মানুষ, মানে সেই 2011-তে যেমনি বামফ্রন্টকে সরানোর জন্য সবাই এক হয়ে গেছিলো, এবারও 2026 এরকম স্থিতি আছে যে মানুষ এক হয়ে গেছে। চন্দননগরে নির্বাচন দ্বিতীয় দফায় 29 এপ্রিল। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।